সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের অনুরোধে আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এ পরিবেশ বিষয়ের ওপর কিছু গুরুত্বপূর্ণ সাজেশন। দেখে নাও ঝটপট করে কি কি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি। প্রশ্নের মান হচ্ছে 2 এবং 3। 1 নম্বরে রয়েছে ফিলামেন্ট কি? ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি করা হয়? এটা খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ভালো করে দেখবে। 2-এ রয়েছে দুটি পরিবেশ বান্ধব শক্তির উদাহরণ দাও। 3-এ রয়েছে সৌরশক্তির একটি ব্যবহার লেখো। এটাও একটু তোমরা ভালো করে দেখে যেও। 4 নম্বরে রয়েছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো দরকার কেন? এটা একটু ভালো করে দেখে যেও তোমরা। এটা এবারে খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের জন্য তুলে ধরেছি আমি। এলইডির পুরো নাম কি? 6 রয়েছে আলোর প্রতিসরণ কাকে বলে? এটাও একটু দেখে যাবে। নিয়মিত এবং বিক্ষিপ্ত প্রতিফলনের একটি পার্থক্য। 8 নম্বরে রয়েছে ব্যাপন এবং অভিশ্রবণের পার্থক্য। এটা খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য, একটু তোমরা ভালো করে এই প্রশ্নটা দেখে যেও। তার পরবর্তী প্রশ্ন রয়েছে চৌম্বক ক্ষেত্র কি? অঙ্কুরোদ্গমের শর্তগুলি কি কি? এটাও একটু ভালো করে তোমরা দেখে যেও। 11 রয়েছে জবা ফুলের একটি সুন্দর চিত্র অঙ্কন করো এবং তার 4টি প্রধান অংশের নাম উল্লেখ করো। এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের ছবির ক্ষেত্রে, এটা ছবি আসতে পারে বা তোমাদের প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারি। জবা ফুলের পরিবর্তে তোমাদের বলতে পারে যে একটি আদর্শ ফুলের চিত্র অঙ্কন করো এবং তার 4টি প্রধান অংশের নাম উল্লেখ করো। এটা তোমাদের এমনভাবেও দিতে পারে। 12 রয়েছে সাপ কেন প্রায় জিভ বার করে? গাছের পাতা কোন কোন গ্যাস বাতাসে ছাড়ে? তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার, এটা একটু ভালো করে দেখে যেও। পর্ব এবং পর্বমধ্য কি? আমাদের রাজ্যে কোথায় বড় বড় বায়ু কল রয়েছে সেটা একটু ভালো করে দেখে যেও। একটি আদর্শ ফুল, একটি আদর্শ ফলের নাম লিখবে। এটাও দেখবে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। একটি সরল ফলের চিত্র অঙ্কন করো, তার বিভিন্ন অংশ চিহ্নিত করতে বলতে পারে। তোমাদের পাঠ্যের মধ্যে রয়েছে একটি সরল ফল যেমন আম, আমের একটি চিত্র অঙ্কন করে তোমরা সেটার বিভিন্ন অংশকে তোমরা চিহ্নিত করতে পারবে। এটাও এবারে খুব ইম্পর্টেন্ট। এবার তোমাদের ছবির ক্ষেত্রে একটি ফল বা একটি ফুলের ছবি এবারে আসতে পারে 5 নম্বরের ক্ষেত্রে। 18 রয়েছে সৌরকোষ কি? এর কাজ কি? এটাও খুব ভালো করে দেখে যেও তোমরা। ফুলের যে অংশটি বীজে পরিণত হয় সেটি কি? এটা একটি শর্ট কোশ্চেন। উদ্ভিদের মূলের কাজ কি? যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি সেই প্রশ্নগুলো অবশ্যই খুব ভালো করে যাবে তোমরা, তাহলে অবশ্যই তোমরা 100% কমন পাবে এখান থেকে। আর যদি তোমরা কমন পেয়ে থাকো তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আসবে কেমন হয়েছে তোমাদের পরীক্ষা আর কতগুলো কি কমেন্ট পেয়েছো। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিও। ধন্যবাদ।